কাজ করবেন। আর আমি মনে করি আপনি যে এখানে আসছেন স্যার, আপনার বিমানের টাকাও আমার, বিমান ভাড়ার টাকাও আমার। সুতরাং আমার লাশ যদি না যায় এটা কিন্তু আমি বরদাস্ত করবো। লাস্ট একটা কথা প্রবাসীর পক্ষে, এটাও আপনারা আসছেন ভিজিটে, না দেশ থেকে ভিজিটে আসছেন, আপনার পরিবারও যদি ফোন দিয়ে বলে আমার জন্য একটা ফোন নিয়ে আসেন, আপনি নিয়ে যাবেন। আর আপনি 1 টাকাও আয় করেন না, অথচ পরিবারের আবদার অনুযায়ী একটা ফোন নিয়ে যাবেন, 2টা ফোন নিয়ে যাবেন। আমি প্রবাসী 1 কোটি টাকা আয় করছি 5 বছর পর দেশে যাওয়ার সময়। 1 কোটি। আমার বাবা মা ভাই বোন খালা সব মিলিয়ে যদি আমার 3টা ফোন নিতেও বলে, সেটা আমি নিতে পারবো না। বাংলাদেশে আমি 2টা। আবার কথা, আপনার পকেটে থাকতে হবে ফোন 1টা, অথচ বাংলাদেশের চিত্রনগর ক্লুবের সে 5টা ফোন নিয়ে চলে, 5টা ফোন নিয়ে ভিজিটে যাবে। আর আমি প্রবাসী, এয়ারপোর্টে যাওয়ার সময় বলবে তোমারটা রাখো, পরে 2টা নট আলাদা। আমার পকেটে 2টা ফোনই থাকে সবসময়। তাহলে তখন আমার জন্য বাদ দেবে 1টা। কেন? আমি প্রবাসী, আমি কোটি টাকার মালিক, আমি 2টা ফোন চালাইতে পারবো না? হয় আমার পরিবারের জন্য 5টা ফোন নিতে পারবো, 5টা না নেই, অন্তত স্যার অন্তত 3টা ফোনের জন্য 3টা ফোন। এই বিষয়টা আপনি বাস্তবায়নের জন্য যদি আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে কথা বলতে হয়, তার নিজের ফোন বাদে 3টা ফোন প্লাস হচ্ছে প্রবাসীর লাশ, আর বাকি সব তো স্যার শুনছেন। ঠিক আছে ভাই। ওকে স্যার, আসসালামু আলাইকুম।